কি দরকার কি? খবরদার মাথায় কাপড় দেবেন না, মাথায় যত কাপড় দেবেন চুল উঠে যাবে। সত্যি কথা বলছি। এই দেখুন আমার 4টে ভাইজি জামাই আছে, আমি জীবনে কোনদিন মাথায় দিই না। আমি বলে দিয়েছি জামাইদেরকে, বাবা ইউটিউবে যেমন গান শুনছো দেখছো আমি শাশুড়ি কবি গান গাই, আমি কিন্তু ওই কলাবোর মতো মাথায় ঢাকা দিতে পারবো না। বলে কোনো চিন্তা নাই মা, মাথায় কাপড় দিতে হবে না। এখনকার আর মাথায় কাপড় দেওয়া আছে? আচ্ছা এদের মতো এদের যুগে দেখবেন এক গলা করে সান টাইনতো, বাবা রে সানের ফাঁকে ফাঁকে বান মারছে এই যে ভদ্রলোকরা কি। কিন্তু আমার কলিযুগে সব খোলা, দরকার নাই সান দেওয়া, দরকার নাই কি ভাই। এই দেখুন দাদা বাবা কে দিয়েছে? চন্দ্রনাথ আচার্য। সুন্দর কত আচার দেখেছেন, কত বিচার দেখেছেন। দাদা ভাই আমাকে 50 টাকা দিয়েছেন, তবে এই 50 টাকা কোনো কম হয়ে গেল না, কি বলছেন? আর 50 টাকা হইলে তবে হবে। তবে কলিযুগে কি হবে বলুন দেখিনি? এই চিড়ের ভোগ দেওয়া হবে, মালসার ভোগ দেওয়া হবে, বাতাসা হবে, নকুলদানা হবে, তাই না? তাহলে চিন্তা করে দেখুন, ওনার কথা খুব ভালো বলেছে। তবে সব কথা ঠিক আছে, কিন্তু একটা কথা ভুল। প্রথমেই ভুল, আর ওই চপে চুল না কি বলছেন, গোড়াতে ভুল হয়ে গেছে। ঋষি সিংহ মুনি হচ্ছে বিভাণ্ড মুনির পুত্র। তাহলে জামাই দাদা সন্তান, ভাগ্যে জামাই ঘরে এলো, তাই শাশুড়ি কি হইলো? কাকা কি হইলো? আবার সন্তান কি? এত কথা মুখে ধার বলতে পারছো না, এইটা বলতে পারছো না? ভাগ্যে জামাই ঘরে এলো, তাই শাশুড়ির বাচ্চা হইলো। তা জামাই এসে যদি শাশুড়ির বাচ্চা, তো শ্বশুরের কি দরকার ছিল? লজ্জাও লাগে না, গলায় দড়িও জোটে না। আমি মনে মনে ভাবছি এ কথা বলবো না, কিন্তু এ দেখছে আমাকে বাধ্য হয়ে বলতে হবে, মানে বলা করাবে আর কি, নাকি? আমি যে কথাগুলো বলতে চাইছি না, সেই কথাগুলো আমাকে বলতে বাধ্য করবে। ঋষি সিংহ মুনি তার পুত্র বিভাণ্ডক মুনি সাথে যজ্ঞ করলো কি না, দশরথ রাজা শান্তা নামে একটা মেয়ের সঙ্গে বিয়ে দিল। যদি তাই হয় তাহলে একে হচ্ছে জামাই বাবু, নাকি গো? তাহলে জামাই বাবু যজ্ঞ করলে তাহলে বাবা হচ্ছে, আর এ হচ্ছে ছেলে। তাহলে তোমার বুঝলো কই? আমি কি বলেছিলাম? জামাই গেল শ্বশুর বাড়ি, বসলো শাশুড়ির কোলে, আর বড় সম্বন্ধী এসে বলে বাবা কখন এলে। সম্পর্কটা গোলমেলে। শোনো, কবি গান করলে হবে না, বুদ্ধি চাই। আমি বর্তমানের মেয়ে, বর্তমানের ছেলে, বর্তমানের বউ, বর্তমানের বিটি হলে এইটুকু বুদ্ধি আমার আছে। কথাটা কি? রামচন্দ্র হচ্ছে কে গো? কে বলুন দেখিনি? সীতার মানে পতি। রামচন্দ্র সীতার পতি, ভালো করে জেনে নিলাম। রামচন্দ্র হচ্ছে সীতার পতি, আর লব আর কুশ। আর সেই লবের বা কুশের জন্ম হলো কোথা থেকে বলুন দেখিনি? মাটি থেকে। আর সীতা কোথা থেকে উৎপত্তি হয়েছে? মাটি থেকে। তাহলে মাটি থেকে যদি সীতা উৎপত্তি হয়, তাহলে সীতা হচ্ছে গিয়ে মা, মানে মেয়ে, আর মাটি হচ্ছে তার বসমতি হচ্ছে মা। তাহলে রামচন্দ্র কে হয়? শাশুড়ি। আর সেই মাটি দিয়ে আবার জন্ম হয়েছে কুশের। বাল্মীকি মুনি মন্ত্রমুতো দিয়ে জল নিয়ে ভালো করে জেনে নিলাম। তারপরে সেইটা হচ্ছে গিয়ে তার সম্বন্ধী। তাহলে রাম যখন ছিল না, সীতাও যখন ছিল না, জন্মটা দিয়ে দিয়েছে বাল্মীকি মুনি, তাই না? সেই জন্য বলছে জামাই গেল শ্বশুর বাড়ি, মানে বাল্মীকির কাছে গিয়েছিল তপবনে, বাল্মীকি তপবনে। জামাই গেল শ্বশুর বাড়ি, বসলো শাশুড়ির কোলে, মানে বসমতি মাটিতে আমরা সবাই বসি। কি ভালো করে জেনে নাও, শুধু টাকা নিলে হবে না। হ্যাঁ, তাহলে জামাই গেল শ্বশুর বাড়ি, বসলো শাশুড়ির কোলে, আর বড় সম্বন্ধী এসে বলে বাবা কখন এলে। তাহলে কুশকে সম্বন্ধে হচ্ছে না? তোমার জ্ঞান ভালো। আমি কালো রঙের ট্রেন বলেছি, ওপরে ধোঁয়া বলেছি, আর কে পোষা ফিরছে, কে বিড়ি খাইছে, তাকে চেপে ধরলে হবে। হ্যাঁ, ট্রেনের কালার আর কোটের কালার এক হবে? তাহলে তোমার বোঝার ভুল হচ্ছে না? কোথা করিমপুর আর কোথা করিনাকাপুর এক করলে হবে? হ্যাঁ, আগেকার দিনে তোমাদের অহল্যা কুন্তী তারা মন্দোদরী কিছু বলছেন? চলে আসুন, টাকা বাক্স আছে, এবার কি হয় দেখে 5 কলকে গাঁজা খাবো। আমাদের দ্বারকা দাসপাড়া মহামায়া মা রক্ষাকালী ক্লাবের পক্ষ থেকে আমাদের দিদি অম্বিকা সাহার গান শুনে 180 টাকা পুরস্কৃত পেলেন। টাকা তোমার দাদুর কলি বইছে, ওই যে বলছি না গাঁজা কিনে দেবো,
মানে দেবাদিদেব মহাদেব 5 কলকি করে ডেলি গাঁজা খাইতো, ও খায় না কি, মানে ও ভূমিকায় দাঁড়িয়ে আছে। তাই আমার রক্ষাকালীর যে কমিটি দাদারা আমাকে 100 টাকা দিয়েছেন, পুরস্কার করেছেন। আমি কায় মনোবাক্যে প্রার্থনা করছি যেনারা আমাকে 100 টাকা দিয়েছেন, এক কাজ করবেন, এই 100 জন কমিটি হয়ে যেন প্রতি বছর নেয় এই অনুষ্ঠান চালাইতে পারে নাকি বাবা। আর কোনোদিন যেন কমিটির মধ্যে ভাঙন না ধরে নাকি গো। হনুমান মন্দিরে দেখেছেন গোটা গাঁ সোলানা সব কমিটি নাকি, কত লোকের আয়োজন, কত নারায়ণের সেবা, কত নরনারায়ণের সেবা দেয় না, কত আশেপাশের এলাকার লোক খায় না, তাহলে সেখানে ভাঙা আছে আচ্ছা। আর মিড ডে মিল দেখতে গিয়েছে, কত মিলের লোক যে খাইয়ে দিচ্ছে সেটা ঠিক নাই, মিড ডে মিল চালিয়ে হয়ে যাচ্ছে। আসবো 1000 টাকা বায়না দিয়ে দিয়েছে ছেলে, মনে হয় বাসা ঘরে দিল। সেই জন্যে আমি আপনাদের কাছে সেই কথা বলতে চাইছি না। তাই কি বলবো দাদা, কিছু মনে করেন না। এ দেখুন এইরকমই এক ভদ্রলোক জানেন, সত্যি বলছি, আমি খারাপ বলছি না, এর মতনই এক ভদ্রলোক আগেকার লোক। তো দেখবেন আমাদের বেলায় এখন জিন্সের প্যান্ট, জামা, গেঞ্জি ইত্যাদি হয়েছে, আর তখনকার দিনে কি ছিল গো কাকা, বৃন্দাবন কাকা কি বলছি, এক হাত ফেরানি না কি বলছেন, ছিল না, এক ধারে ঢাকতে গিয়ে একদিকে উদ্যম হয়ে যাচ্ছে। আর আমাকে বলছে তোমার ওই গুদম আজকে উদ্যম হয়ে যাবে, তাই কখনো হয়? কলিযুগের কত মাল অস্ত্র শস্ত্র জানো, এই যে দেখেছ গোটা যখন ভারত আর আমাদের মনে করুন এই যে দুটো মেয়ে ছেলে সেখানে গিয়ে বাংলাদেশে ওখানে ঢুকে কতজনাকে মনে করুন সব শত্রু সেনাদেরকে সব শেষ করে দিতে দেয় নাই। সফিয়া গিয়ে কি বলছেন, একাই 100 দেখেছেন। হ্যাঁ আস্তে আস্তে গোলমাল করুন না কাকা, কি বলছে কি গোলমাল করুন না কাকা, দয়া করে তোমাদেরকে চিৎকার করতে বারণ করছি, গান যদি শুনতে হয় ভালোভাবে শোনো, আর যদি ঘুম লাগে তাহলে বাড়ি চলে যাও। তাহলে এই কথাটা তুমি বলবে না, তা কথাটা বলি শোনো দাদু। তো এবার ধরুন তখন তার ওইসব ছিল না, এখন দেখবেন এই যে ময়ূরপঙ্খীদের ধুতি পরি যায়, ধুতিটা কার যুগের মাল, এটা আমার যুগের মাল, পাঞ্জাবিটা আমার যুগের মাল, নতুন চাদরটা আমার যুগের মাল, ওই যে হাতে পেন নিয়েছে ওটা কার যুগের মাল, এটা আমার যুগের মাল, ওই যে এত 50,000 টাকা মোবাইল নিয়েছে, মোবাইলে কার যুগের মাল, আমার যুগের মাল। কি তাই তো? ওর যুগে মোবাইল ছিল কি বলছেন, ছিল ওই ময়ূরপঙ্খী ধুতি ছিল। তাহলে আপনি লেজ্জ কথা বলবেন, ওর হয়ে ছাপাই গাইতে আসবেন না, তাহলে ওর ঝালটা কিন্তু আপনার উপরে পড়বে, সত্যি কথা বলছি। তাহলে এই যে ও আপনাকে ঘুষ দেবে নাকি, তা ধরুন আমি কাকা, আমার কি বলবো মা গো, সত্যি কথা বলছি তোমাদেরকে শোনো, এইরকম একটা শ্বশুর জামাই শ্বশুর বাড়ি গিয়েছে, আরে সামনে এখন ধরুন জ্যৈষ্ঠ মাস চলে গিয়েছে, ষষ্ঠীর বাজার, আগেকার দিনে কোয়াটা করে বাচ্চা হইতো জানেন, এ বছরে ও বছরে নবান করতে হইতো নতুন অতিথিকে নিয়ে, মানে শাশুড়িরও বাচ্চা হইতো, বেটার বউরও বাচ্চা হইতো, একে জিজ্ঞাসা করবে। আর আমার যুগে 12 বছর পরে একটা নিলে পরে একটা, আবার 10 বছর পরে একটা নিলে একটা। শিক্ষিত সমাজ, সমাজের শিক্ষা বাঘ বিনির মতো 12 বছর পরে একটা সন্তান নিলেও আবার নেওয়া হবে, কিন্তু এদের তো তা হইতো না, বেটার বউ আতুর ঘরে ঢুকছে, শাশুড়িও ঢুকে পড়ছে, বুঝতে পারছি, সত্যি কথা বলছি, এদের যুগটা মনে ছিল। সত্যি কথা বলছে, আমাদের গ্রামে মদন পালের 18টা ছেলে মেয়ে, আর যে প্রথম ছেলে বিয়ে দিয়েছে তারও আবার 4টে হয়ে গেছে বেটার বউ। এবার যে প্রথমকার মেয়ে বিয়ে দিয়েছে ধরুন এই দাঁড়কা থেকে আপনাদের এই মিরিকি বাঁধে কি বাচ্চাটা দূরে দিয়েছে। এবার কবি গান হচ্ছে ধরুন আজকে রঞ্জিত সাহা অম্বিকা, তো শাশুড়ি বলছে হ্যালো আজকে আমাদের গ্রামে কবি গান হবে 7টার সময়, এই রঞ্জিতের আর অম্বিকার মা তুমি যাবা, বাবা জামা চলে এসে, এবার টোটো করে নিয়ে চলে এসেছে। শাশুড়িকে প্রণাম করতে গিয়েছে, ধরুন শাশুড়ি দেখছে জামাইকে কি আর দেবো, এরকম একটা ময়ূরপঙ্খী ধুতি গাডার লাগানো মাল দিয়ে দিয়েছে, বুঝতে পারছি। জামাই করেছে কি যখন গাডার লাগানো মাল দিয়েছে, এর যুগে তো ছিল না, তা শাশুড়িকে তো একবার দেখাইতে হবে। ও কিন্তু গাডার লাগানো মালটা গিয়ে পুড়িয়ে তলাতে আন্ডার প্যানও পরে না, জাঙ্গিয়া প্যানও পরে না, বুঝতে পারছেন। ওই গাডার লাগানো কুচি দাও মালটা আমার বৃন্দাবন কাকার মতো লোক বটে খানিকটা, ও মনে করুন ওই এইরকম মাল পরি চলে গিয়েছে। শাশুড়ি পরিছে কি একটা মোড়া দিয়েছে, এর সঙ্গে সঙ্গে যে বসতে গিয়েছে আর একটুখানি পবনের হাওয়া দিয়েছে না, আর সামনের কুচিটা ভরাত করে উঠে পড়েছে, বুঝতে পারছেন।
আর যে ছোট শালি ছিল সে তখন বলছে জামাইবাবু আপনার কি লজ্জা শরম নাই? বলে কেন? বলছে এই যে তলাতে ময়ূর ভঙ্গি ধুতি পরেছেন, তাহলে পরে তলাতে একটা আন্ডার প্যান্ট বা জাঙ্গিয়া পরতে সেটা জানেন না? ও তো জীবনে জানে না। বলছে তোরা আমাকে বলে দিলি না যে মাল তলায় পরতে হয়? বলে ও তুমি তো অন্তদয় মাল পরো না। তা বেশ ঠিক আছে, এই মাথায় একটা গ্রামের মাথায় একটা দোকান আছে, 200 টাকা নিয়ে যাও, দিকে তুমি ভালো মাল একখানা কিনে আনো। এ 200 টাকা দিয়েছে মনে করো, সঙ্গে সঙ্গে একেবারে জামাই চলে গেছে রেডি হয়ে। দিয়ে দোকানিকে বলছে ভাই তোমার এই তলাকার মাল আছে নাকি? আর দোকানি কোন ছেলে মানুষ, তা বলছে হ্যাঁ আছে, কত টাকা দামে নেবেন? তা বলছে কত টাকা দাম? বলে 40 টাকা থেকে শুরু করে 500 টাকা। এ দেখছে মাল তো তলায় থাকবে, কেউ তো চেক করবে না, তাই অত টাকা দামে মাল আমি কিনবো না। ও 40 টাকার আগেকার মাল, ওই দড়ি লাগানো ঢোলের ছিটের মতো একটা লাল কালারের, বুঝতে পারছেন দড়ি লাগানো মাল। ওই দেখুন আমার বৃন্দাবন কাকা যেমন জামা পরে আছে, ওটা একটু চটচট, এর একটু ঘোর, বুঝছেন এরকম লাল কালারের ঘোর, একটু ঘোর মাল ভালো করে 40 টাকা দিয়ে কি হয় দেখুন আপনার, সঙ্গে সঙ্গে এই লাল কালারের মাল, বুঝতে পারছেন একটু দড়ি লাগানো পরে ফেলেছে, সঙ্গে সঙ্গে পরে। আর থাকে কত? 160 টাকা নাকি? ও 155 টাকা দিয়ে একটা জেডির বোতল কিনেছে, আর 5 টাকা দিয়ে কুরকুরে লেস কিনেছে। দিয়ে মালটা ঢকঢক করে খেয়ে আন্ডার প্যান্টটা কাঁধে করে গান ধরতে ধরতে চলে আসছে। আগেকার লোক তো, এখনকার গান তো চলবে না। ও তখন গান গাইছে, আমি নারকেল তলায় ঘর বেঁধেছি, নারকেল তেলের অভাব কি, ভালো করে বাঁধো খোপা সিঁদুর কিনে এনেছি। তলায় ঘর বেঁধেছি, নারকেল তেলের অভাব কি, ভালো করে বাঁধো খোপা সিঁদুর কিনে এনেছি। আসছে আর তো মদের একটা তো নেশা আছে, মাল একবারে মনে করো হাঁটুর উপরে উঠে পড়েছে, টলতে টলতে আসছে। তা শাশুড়ি বলছে বাবা এতক্ষণ কোথা ছিলে গো, কটা বাজছে, সবাই তো খেয়ে ফেলাইলো, তুমি কোথা ছিলে? শাশুড়িকে দেখে বুঝতে পারছেন। এই তখন বলছে মা, এই কুচিটা ধরে বলছে কালারটা কেমন হয়েছে দেখুন, টেরিকটের মাল বটে, 40 টাকা দাম। শাশুড়ি দেখছে এতদিন বিয়ে হয়েছে, এই টেরিকট আমাকে দেখাই নাই, তাহলে নিশ্চয় জামাই খেপে গিয়েছে। শাশুড়ি মাথায় ঘোমটা দিয়ে টেনে দৌড় মেরেছে। কিছুক্ষণ পরে যে শালিটা ছোট ছিল সে বলছে জামাই বাবু দেখি দেখি কি মাল কিনেছেন। ও তখন শালিটাকে দেখে একবার গা আলু পোস্ত করছে, মা বুঝতে পারছেন একেবারে নিচেকার মালটা টেনে কোমরে গুটিয়ে নিয়ে বলছে কেমন হয়েছে দেখ, টেরিকটের মাল বটে, কালারটা দেখেছে, কালারটা দেখ। সঙ্গে সঙ্গে শালি বলছে থামুন থামুন, আদৌ যে কালারটা দেখাইছেন আপনি কি মালখানা ভেতরে ভরিয়েছেন? বলছে ওরে ওই জন্য আমি শান পেছি না, মাঝে মাঝে হাওয়া ঢুকছে। তা মাল যে কাঁধে ভরে রেখেছো, তা হাওয়াটা ঢুকবে না নাকি বলছেন? আমি প্রশ্নটা করছি এক জায়গায় আর তুমি উত্তরটা দিচ্ছ এক জায়গায় নাকি বলছেন? তাই শুনো ভুনো কানা, পথ পায় না 3 জনা, তাদের দলের মান 1 জনা নাকি বলছেন? তাই কি বলবো জানেন? দাঁড়িয়ে রে না দাঁড়িয়ে রে না না, দাঁড়িয়ে রে না দাঁড়িয়ে রে না না, দাঁড়িয়ে রে না না, দাঁড়িয়ে রে না 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 না, দাঁড়িয়ে রে না না, দাঁড়া না না না, দাঁড়া না না, দাঁড়া না, দাঁড়িয়ে রে না না, দাঁড়া না না না, দাঁড়া না না, না না, দাঁড়িয়ে রে না না। ছোটবেলার পোষা ময়না, ছোটবেলার পোষা ময়না, সে শুধু আমার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার। ও দাঁড়ে 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 না, দাঁড়া না 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 না, দাঁড়া না 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 না। আস্তে আস্তে কি বলবো জানেন? কি বলবো জানেন? এই আমার দাদা, এই আমার দাদু, বাবারে কত লাগিয়ে দিয়েছে আপনাদের কাছে মধু। আপনারা শুধু শুধু তো বসে নাই, ওনার কথাতে একবারে জলের মতো ঠান্ডা হয়ে গিয়েছে, আর আমিও ঠান্ডা হয়ে গেছি। কিন্তু আমি ভাবলাম কোন পথে গেলে পরে কোন দিকে চললে
পারে চলা বলার পথটা একটু শোচনীয় হবে না, কি বলছেন? তাই কি বলছি জানেন কাকা, চুপ করে বসে থাকুন, রাগ করেন না, একটু ধৈর্য ধরুন, আস্তে আস্তে। আমার কলিকালে ছেলেরা কেমন ভালো দেখেছেন, মহিষের দুধে চা করে এনেছে, খাবে না তাও জোর করে খাওয়াইছে, মহিষের দুধে চা খাইতে হবে নাকি? হ্যাঁ সত্যি কথা বলি শুনুন, তাই কি বলবো জানেন, ও দাঁড়ে 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 না দাঁড়া না 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 দাঁড়া না 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 না, ও তোমরা কে মোজো না গো মোজো না, মোজো না এই পাগলের কথা। ওরে পাগলা, ভাবটি ভালো কিন্তু ভাষাটা খারাপ, আর অবস্থা ভালো ব্যবস্থা খারাপ। আচ্ছা আমাদের যারা শিক্ষিত সমাজ, যুব সমাজ, এটা নাচবো বলে না নাচবো বলে, কোনটা? কিরে ভাই, অনেকজন তো লেখাপড়া শিখেছিস, নাচ কি নাচ বলে কোনো ভাষা আছে? আচ্ছা হ্যাঁ কি বলছেন? বুঝে সুঝে মেপে শুনে আমার সঙ্গে কথা বলবে, আর যদি বুঝে শুনে মেপে শুনে না কথা বলতে পারো তাহলে কথা বলারও দরকার নাই, আর বেশি যেমন আছে তেমনি সাদা মাটা বলাই ভালো, নাকি বলছেন? হ্যাঁ সেই কথাটা কি দেখুন, আদিবাসীদের একটা কথা আছে, প্রথমে আপনি বলবে, দি বলবে তুই কেমন, আপনি তুই কেমন আছিস বটে, এটা আবার কি ভাষা নেই? হ্যাঁ ও ভাষা কি ভাষা হয়? আপনি বলতে হবে না তুমি বলতে হবে, মাঝে মাঝে তুমি বলতে হবে, তুই তো গাড়ি করছো না, কি বলছেন? তাহলে যেটা বলতে হবে একটা বলতে হবে। হ্যাঁ মানুষ এখন গোল লাগিয়েছে টিভি দেখে, গানটা কার লেখা, ব্যাস দেবে লেখা, বলুন বলুন, মাথা মোটা নাকি? কোনটা ব্যাস দেবে লেখা? এটা হ্যাঁ না হরিশ্চন্দ্র লিখেছে, না শৈবা লিখেছে, না দশরথ লিখেছে, কে লিখেছে গো? না বিশ্বামিত্র মুনি লিখেছে? লিখেছে এখনকার কলিযুগের একটা ছেলে, নাকি বলছেন? কলিযুগের বাউলের গান, কোথাকার মাল কোথা লাগাইছে সেইটাই তো জানি না, কমা পূর্ণ জ্ঞান নাই তো, হাতের গয়না পায়ে ভরছিস তো, গান করলি হবে না, মাপ করে কথা বলতে হবে না, গান জানি বলি গিয়ে দিলাম। হ্যাঁ সব জায়গায় চলবে, কালিয়া সালিয়া এক হবে নাকি? বউ কি এই ভদ্রলোক এক জায়গায় একটা ছোট্ট ভাই এসে বসেছিল, সে ভাইটা বলছে রে এখন মানুষকে প্রণাম করে না, কে বলেছে প্রণাম করে না, নিজে করে না বলে সবাইকে ভাবে নাকি যে করে না, কি বলছেন? থামুন তো মশাই, কাকা বলছে দেখুন, এর কথা শুনে কাকা আবার খিচে খিচে উঠছে। কাকা প্রণাম করে না, বিজয় দশমীর দিনে প্রণাম করে না গো? করে না, সব সময় প্রণাম করতে আছে। যদি ছেলে কলকাতায় থাকে আগে কি বলে, ফোন ধরিয়ে মা বাবা আমার প্রণাম নেবে, কি তাই তো? এখন যেমন কলি তেমনি চলছে, যদি রাজস্থানে থাকে কি জয়পুরে থাকে কি কেরালায় থাকে, সেইখান থেকে বিজয় দশমী ওই 5,000 টাকা গাড়ি ভাড়া করে প্রণাম করতে আসবে নাকি? হ্যাঁ কি বলছেন? প্রণাম করতে হবে না, এখন আর প্রণাম নাই। আমার পাল্লাদার বলছে এখন আর প্রণাম নাই, প্রণাম করতে হবে না। এই দেখুন যতগুলো লোক বাসা ঘরে গিয়েছে ও পাড়া, দিদি ভালো আছেন, নমস্কার, আমি দাদা নমস্কার, তাহলে যেমন করছে তেমনি উত্তরটা দিতে হবে নাকি? হ্যাঁ এখনো তোমাদের প্রণাম করবে কি? তোমাদের যা পা ফাটা, ওই ফাটা পায়ে কে প্রণাম করবে? ওই বৃন্দাবন কাকারা তাই ফাটা পায়ে প্রণাম করবে কেউ? হ্যাঁ ঠিক বলেছেন দাদা। এই দেখো আমার ভাই বলছে 1000 টাকা পায়ে কে প্রণাম করবে না, পা যদি একবার মলম করা ঝরঝরি হয় তবে তো ঠকা ঠকা করে প্রণাম করবে, আর পায়ে প্রণাম করতে গিয়ে মনে করো নিজের কপাল ফাটাবে নাকি? হ্যাঁ নাকি বলছেন? তাই আগেকার লোক দেখবেন এতটা করে ফাট। আমাদের গ্রামে সাগর মোড়ল আছে, 250 আলকাতরা একটা পায়ে ঢুকে যাবে, বুঝতে পারছেন? সত্যি কথা বলছি। আমি বললাম দাদু এত পায়ে ভাট কেন? বলছে ভাই এরিয়ার বেডি নিয়ে চাষ করতে গিয়েছি, ওই জন্য যত বালি পলি মাটি সব লেগেছে, ভালো করে ধুই না, 24 ঘন্টা নাঙল ডাকাইতে হয়, সেই জন্য আমার পায়ে এত ফাট ধরেছে। না কি বলছেন? হ্যাঁ তাহলে আমি আপনাদের কাছে সে কথা বলতে চাইছি না, চাইছি আমি হলাম বলি আমাদের সত্য কাকা। আমি আপনাকে মাইক ওপেন ছেড়ে দিচ্ছি, আপনি এইখানে আসুন, আমি পাল্লাই, তাহলে আমার ভালো হয়, তাহলে আমাকে গাইতে হয় না, নাকি বলছেন? এ কুটুম টুটুম হয় নাকি আপনার? হ্যাঁ কাকা রাগ হয়ে গিয়েছে, বিন্দে কাকা মনে করুন দেখছে বৃন্দাবন নাকি, ও দেখছে আমার পায়ে ভাট হচ্ছে বলি, এবার আমাকেও তো বলছে কাকা রেগে গিয়েছে ওই জন্য।
আমি তো আর এসে পায়ে ভাত দেখি না, কি বলছেন? কাকা থামতে হবে, বেশি কথা বললে হবে না বাবা, আমাকে বলতে দিতে হবে। আপনি যেমন শ্রোতা হয়ে চুপ করে বসে আছেন, বসে থাকুন, কারণ আমার চেয়ে আপনি বেশি জানেন, বেশি লোক, আপনি জ্ঞানী মানুষ, চুপ করে বসে থাকুন। আজকে বর্তমান আর অতীত, মানে অতীত আর বর্তমানের পালা, না কি বলছেন? এই অতীত আর বর্তমানের পালাতে যিনি আমার দাদুর ভূমিকায় আছেন, তিনি আপনাদের সম্মুখে দাঁড়িয়ে প্রশ্নটা সুন্দরভাবে জবাব দিয়ে গিয়েছে, আবার চারটে কথা আমাকে বসিয়েছে নাকি? তাহলে কথার নাই লতা পতা ব্যাঙে দই চিড়ে খায়, আর মা আই বুড়ো থাকতে মেয়েরা শ্বশুর বাড়ি যায় নাকি গো, তাই তো? তাহলে আমাদের কলিযুগের আস্তে আস্তে গোলমাল করলে হবে না। ধন্য ধন্য সর্বযুগ কলিযুগ সার, যে যুগে গৌর হলেন আমার চৈতন্য অবতার, জীবকে চেতন করার জন্য তিনি চৈতন্য নাম ধারণ করলেন। তাহলে তোমার তেতাকে বলা হলো না, দাপরকে বলা হলো না, সত্যযুগকে বলা হলো না, কিন্তু আমার কলিযুগে ধন্য বলা হয়েছে, কি তাই তো? কেন বললো? যদি কলি এত খারাপ হইলো, এই কটা বিটি ছেলেকে বেটা ছেলেকে দেখে তোমাকে এমন করতে হবে না। কলিযুগের মানুষকে, কলিযুগের মাকে এখন প্রণাম করে না, মা দা টেরিজা, মা সারদা, সবাই প্রণাম করে না, গোটা বিশ্বের মা, কি বলছেন? আর তুমি জাতীয় পতাকা তুললে যে পতাকা উত্তোলন করে বন্দের মাতরম, ভারত মাতাকে সম্মান দেয়, আমাদের নেতাজি সুভাষ তিনি এই দেশকে স্বাধীন করেছিলেন, দেশের জন্য কত মা প্রাণ দেয় নাই? মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা দেয় নাই, হ্যাঁ দেয় নাই? তাহলে আজে বাজে এখনকার এই কলিযুগের বিটি ছেলেগুলোকে দেখবো, আমার পালা, আমি এই পর্যন্ত হই, আমার পালা, বার দিলাম ছাড়ি, যা আমি সত্যি কথা বলছি, আমার প্রকাশ ভাই গায়ে দুর্বল হলে মুখে দুর্বল নাই, বুঝতে পারছেন? মুখে বহু বল। এই পর্যন্ত আমার প্রথম পালা রাখলাম, আমার জননী জন্মভূমি প্রথম পালা এখানে দিলাম সুন্দরভাবে। যাওয়ার সময় একটা ছোট্ট পাড়া গান আমি আপনাদের মাঝে দিয়ে যাই, কি বলছেন? আমি কত ভালোবাসি তোমাকে, ভালোবাসার শেষ নাই, তুমি আমার হচ্ছে দাদু, কত বড় মধু, নাকি বলছেন? আমি তো শুধু শুধু যাব না, কত ভালোবেসে দিয়েছে দাদু, তাই কি বলবো, তোমায় ছাড়া তোমার কথা বারে বারে মনে পড়ে, কেন জানো? তাই তোমার কাছে বলছি, শোনো, আমার কলি থেকে সব জিনিস আছে, সব, কোনো জিনিসের অভাব নাই, কিন্তু বড় মনের অভাব। তুমি অনেকদিন চলে গিয়েছো আমাদের মধ্যেখানে, আর কিন্তু সেই ভালোবাসাটা মনে করুন না, পাওয়াও যাবে না। তাই বলছি, শোনো, কি বলবো জানো? আমি কত যে তোমারে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, এই হৃদয় চিরিয়া যদি, হৃদয় চিরিয়া যদি ওগো দেখানো যেত, আমি কি তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে, আমি কত যে তোমাকে
রাধা তুমি যদি যাও